যদি দুধ ভিতরে থাকে দুধ বাড়াতেই হবে এই খাদ্য খাওয়ালে। এই খাদ্য তাহলে কি চ্যালেঞ্জ থাকলো? চ্যালেঞ্জ। আচ্ছা, এবং দামেও আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছি, challenge। এই দামে এই রকম কোয়ালিটি সম্পূর্ণ 15 কেজির দুধ 17 কেজি হতে হবে, হইতেই হবে, হইতেই হবে। আর না হলে খাদ্যর টাকা নাই, গরুর দুধ নাই, গরুরই দুধ নেই, গরুরই দুধ নেই। আচ্ছা, এবং খাদ্যর মান সম্পর্কে গতবার আমার চাচা চ্যালেঞ্জ করছিল যে এই ধরনের খাদ্যর গুণগত মান অন্য কোথাও নাই, এবার কি সেই চ্যালেঞ্জ? না, অবশ্যই এরকম খাদ্য মানে দেখাবে মানুষে, অনেকে দেখাতে পারে যে অনেকগুলো খাদ্য সাজা নিয়ে আছে, দেখাইছে। আসলে আমার মনের বিশ্বাস থাকতে হবে যে আমি দিচ্ছি মানুষকে কি, এটা আমার একজন খামারিকে যে কি দিচ্ছি সেটা আমার আত্মবিশ্বাস থাকতে হবে। আমি একজন ছোটখাটো খামারি, হয়তো 2-4টে গরু পুষি, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে যে আমার গরুর দুগ্ধকালীন কোনটা দিতে হবে এবং ফ্যাটারিং এর জন্য কোনটা। গরুগুলো তো একই খাদ্যই খায়, একই খাদ্য খায়, ভাইয়ের গরুগুলো তো একই খাদ্য খায়। শরীফ ভাই শোনেন, আমি সারের ফ্যাটালিনের খামারিদের বলবো যে আপনারা বিভিন্ন জায়গায় খাদ্য খাওয়াইছেন, আমার কাছে আপনার কাছে অনুরোধ, আমার 1 টাকারই মাল আপনার খাওয়াই দেন। আচ্ছা, অনুরোধ। গাভীর লোকজন তো খাওয়াচ্ছেই, শুধু এখন সারের অনুরোধ। 800 গ্রাম বারে আমার 1 কেজি প্রতি নোট করবেন, না বাড়লি পারে খাদ্য আমাকে ব্যাগ দিয়ে দিন যান। আচ্ছা, এখন খাদ্য রেট চলতেছে কত ভাই? এখন বর্তমানে বাজারের বেশি, যে রেটে আমরা মাল বিক্রি করতেছি বরঞ্চ সীমিত টাকা লাভ হচ্ছে, এখন তো রেট ঘুরন যাচ্ছে না। না, রেট তো ওইটাই রাখতে হচ্ছে, রেট বাড়ালি পারে এটা প্রতারণা করা হবে। আচ্ছা, তো একটা প্রশ্ন করব, অনেকের প্রশ্ন, আমি এই খাদ্যগুলো আমার গাভী আছে, সার আছে, নিয়ে গেলাম, এখন এই খাদ্য খাওয়ানোর পরেও কি আমার এক্সট্রা করে অন্য কোনো দানাদার দিতে হবে কিনা? হবে না। আপনি কি দেন না? না, লবণও দেই না আমি। আর এবং ভাই যদি না দেয়, ভাই একটু বেরোন, কারণ তার কাছে গরু কিনতে আসে মানুষ, দুধ দেখে কিন্তু নেয়। যদি দেওয়া লাগতো তো সবার প্রথমে আপনিই দিতেন দুধ বাড়ার জন্য, আপনি এই একই খাদ্যই দেন, একই খাদ্য, কোনো এক্সট্রা দানাদার অ্যাড করা হয় না। অনেকেই বলে যে আপনি আলাদা করে 2 কেজি খোল 2 কেজি ভুসি আলাদা দিয়েন, এই খাদ্য দিলি আর কোনো খাদ্য খাওয়াতে হয় না। তাতে কি খামারিরা কত টাকা সেভ হচ্ছে আপনার এই খাদ্য খাওয়ালে? আমরা তো মোটামুটি ধরেন 35 টাকা প্লাস বিক্রি করতেছি। অনেক আর ফিডের দাম আসলে কত 75-80 টাকা। আমি যদি বলতেছি, যদি মিক্সড না খাওয়ায়, কেউ যদি ভেঙে ভেঙে খাওয়ায়, যে আমার গরুকে যেমন আমরা আগে দেখছি খোল আলাদা কিনে নিয়ে আসে, ভুসি আলাদা করে কিনে নিয়ে আসে, সব আমরা তো সব দিচ্ছি। আমরা প্রত্যেকটা আইটেম মিক্সার মেশিনে কম্পিউটার ভাগ করে করে আমরা দিচ্ছি, কোনো খাদ্য খাওয়াতে কোনো খাদ্য খাওয়াতে হবে। আচ্ছা, এবং তাহলে তো খামারিদের টাকাও অনেক বাঁচতেছে নাকি? 50% টাকা পাই। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনার মূলত অর্গানিক যে প্রোডাক্ট আমরা মেডিসিনগুলো ব্যবহার করতেছি, এই টোটাল যে খাদ্য মিক্সিং এর ক্ষেত্রে এইগুলা যে সাপোর্ট দেয়। আচ্ছা আচ্ছা, আপনার বোঝা উচিত যে একটি গাভী গরু পার ডে যে পরিমাণ দুধ সে দেয়, গারস্থকে দেয়, সেই প্রত্যেকটা দুধে কত % ল্যাকটোক্যাল ক্ষয় হয়, এনার্জি ক্ষয় হয়, এই টোটাল মিক্সিং করে আমাদের এই খাদ্যর সঙ্গে আমাদের এই মেডিসিনটা সাপোর্টিং দেওয়া হচ্ছে, যাতে গরু ভেঙে না পড়ে, ক্যালসিয়াম ঘাটতি না হয়, দুর্বল না হয়ে পড়ে, এক কথায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11ই মার্চ 2025, রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে জিসান অ্যাগ্রোফিডে। আর এই জিসান অ্যাগ্রোফিডে কিন্তু প্রায় 31টা আইটেম মিক্সড করে গোখাদ্য প্রস্তুত করা হয় এবং সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে গেছে এই জিসান অ্যাগ্রোফিডের খাদ্য। আপনারা খুব রিজনেবল প্রাইসে এই আকাশচুম্বী গোখাদ্যর বাজারে সহজ সমাধান কিন্তু এই খাদ্যটা। এখানে প্রায় 31 থেকে 35টা আইটেম বা সর্বনিম্ন 27 থেকে 28টা আইটেম, নাকি কাউন্সিলর ভাই? 30টা আইটেম আছে। আজকে কয়টা আছে? 31টা আইটেম মিক্সড করে গোখাদ্য প্রস্তুত করা হচ্ছে এবং এখানে কিন্তু প্রস্তুত করার জন্য আলাদা আলাদা মেশিন আছে। ওই পাশে আছে হচ্ছে কি ওটা কাকা? কাটিং মেশিন। সেখানে হচ্ছে এই বড় বড় যে দানাদার গুলো খাদ্য থাকে ওগুলো কাটা হয়। আচ্ছা, আর ওই পাশে হচ্ছে চালনা মেশিন, যেখানে ধুলা বালি ভুট্টা চালিয়ে নিয়ে হয়, মানে কোনো যাতে ময়লা টয়লা না থাকে, এক কথায়। আচ্ছা, আর এই পাশে হচ্ছে মিক্সার মেশিন, মানে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া
এই খাদ্য কিন্তু প্রস্তুত করা হয় এবং খাদ্যর গুণগত মান সম্পর্কে আপনারা ইতিমধ্যে বেশ ভালো রেজাল্ট জানিয়েছেন। তো আপনাদের চাহিদার কারণে কিন্তু এই জিসান অ্যাগ্রোফিডে আবারও আমরা ভিডিও করতে চলে আসছি। এবার দেখবো আসলে তার কাছে কি কি আইটেম আছে এবং এবার কিছু আইটেম বাড়ছে, যেমন এই পাশে একটা আইটেম দেখতেছি, নতুন আইটেম কাকা না এটা? এটা হচ্ছে কালো জিরার খোল, এটা গাভীর জন্য। আচ্ছা, এই পাশে যেমন আরো এখানে রাইস বান আছে হচ্ছে এ গ্রেডের একটা, এই আইটেমটাও কিন্তু আগের বার ছিল না, এবার নতুন অ্যাড হইছে। পর্যায়ক্রমে মান সম্পূর্ণ করতেছে আর কি খাদ্য। আচ্ছা, মান বাড়তিছে। বাংলাদেশ চ্যালেঞ্জ করবো যে কোন রকম ভেজাল আমাদের খাদ্য থাকবে না। আচ্ছা, তো আমরা এই খাদ্যর গুণগত মান সম্পর্কে এবং কোন কোন উপায়ে আপনারা এই খাদ্য সংগ্রহ করতে পারবেন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব জিসান অ্যাগ্রোফিডের মালিক এবং জিসান ডেইরি ফার্মের মালিক সুলতান ভাইয়ের সঙ্গে, এবং এই পাশাপাশি আমাদের অভিজ্ঞ যে এখানকার পরিচালনায় যে আমার তো পার্টনার চাচা নাকি, তার সাথে কথা বলবো এবং ওষুধ বিষয়ে যে অভিজ্ঞ আমাদের সাইদ ভাই, তার সাথে কথা বলে আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলে আপনাদের? ইনশাআল্লাহ খুব ভালো চলতেছে। ভালো চলতেছে। আচ্ছা, এই যে একটা প্রতিবেদন করেছিলাম, অনেক দর্শক অনেক পজিটিভ কমেন্ট করছে, ভালো ভালো কমেন্ট করছে, এবং আমার জানা মতে এখন টন টন মাল এখান থেকে লোড হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ খুব ভালো বিক্রি দিচ্ছে। এখন বিক্রি ভালো। আপনি অবৈধ ব্যবসা কয়দিন করতে পারবেন? বেশি দিন করা যায় না, 3 মাস পারবেন, 3 মাস হাইস্ট। এরপরে ভালো ব্যবসা হলে তো সারা জীবন করা যাবে। জীবন করতে পারবেন। আচ্ছা, আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার তো পরিচয়ের কিছু নতুন কোনো পরিচয় দরকার নাই। আচ্ছা, তারপরে ফেসবুকে অনেক নতুন দর্শক আসে। সুলতান আহমেদ, পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, জিসান ডেইরি ফার্মের মালিক, জিসান অ্যাগ্রোফিডের মালিক। আর চাচা? মোহাম্মদ ইউনুস আলী, আমি এই সাধারণ ব্যবসায়ী, গোখাদ্যের সাথে জড়িত। দীর্ঘ কত বছর? তা তো গোটা 10 বছর তো হবে। আচ্ছা, তো আজকে কয়টা আইটেম মিক্সড করা হবে? আজকে আমরা মাল আইটেম কমাই নেই, বাড়াইছি। বাড়ছে? বরঞ্চ 2টে বাড়ছে। আচ্ছা, গত সপ্তাহে তো না, গতবার ছিল কয়টা? 30টা। আর এইবার আছে 34টা। 34টার মতো আছে। আচ্ছা, যা পাচ্ছি মানে বাড়াচ্ছি আমরা, কমাচ্ছি না। আচ্ছা, এই যে এই খাদ্য যদি আপনার মেডিসিন দিয়ে ধরি তাহলে তো আপনার 40 প্লাস হয়ে যাবে। আজকের যে কালো মেডিসিন বাদে হ্যাঁ শুধু এই আইটেম গুলোই, ন্যাচারাল আইটেম গুলোই প্রায় 31টা আছে। 31। আচ্ছা, মাশাআল্লাহ। তো সুলতান ভাই, খাদ্যর এখন কোন পর্যায়ের খামারিরা বেশি আসলে খাওয়াচ্ছে? আসলে আমরা দুটোই বানাচ্ছি। আমরা তো জালেল আর আসরের থেকে সেটি বেশি চলে। আমরা গাভী ব্যবসা করি, গাভীর খামার আছে, আমাদের গাভীর খাদ্যটা বেশি চলে। আচ্ছা, এর পাশাপাশি আমরা বিক্রি করতেছি। সারেরটাও কিন্তু ভালো মানের বানাচ্ছি আমরা। একটা সার দিন কতটুকু বাড়ে কোন বাড়িতে করতে পারবেন? কতটুকু আমার জানা নাই। 750 থেকে 800 গ্রাম একটা সার কিন্তু প্রত্যেক দিন ওয়েট বাড়ে। আচ্ছা আচ্ছা। আর আমার খাদ্যে যদি 1 কেজি না বাড়ে, আপনি এক গাড়ি খাওয়া দেখেন, তাহলে ওয়েট গেইন করবে নাকি? 200 গ্রাম বাড়তে হবে, না হলে আপনি খাদ্য। আর গাভীতে যেহেতু আমাদের গাভীর কাজ, আর গাভীর জল দুধ ভিতরে থাকে, দুধ বাড়াতেই হবে এই খাদ্য খাওয়ালে। এই খাদ্য তাহলে কি চ্যালেঞ্জ থাকলো? চ্যালেঞ্জ। আচ্ছা, এবং দামেও আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছি। এই দামে এই রকম কোয়ালিটি সম্পূর্ণ 15 কেজির দুধ 17 কেজি হতে হবে, হইতেই হবে। আর না হলে খাদ্য টাকা নাই, গরুর দুধ নাই, গরুরই দুধ নাই। আচ্ছা, এবং খাদ্যর মান সম্পর্কে গতবার আমার চাচা চ্যালেঞ্জ করছিল যে এই ধরনের খাদ্যর গুণগত মান অন্য কোথাও নাই। এবার কি সেই চ্যালেঞ্জ? না অবশ্যই এরকম খাদ্য মানে দেখাবে মানুষে, অনেকে দেখাতে পারে যে অনেকগুলো খাদ্য সাজা নিয়ে আছে, দেখাইছে। আসলে আমার মনের বিশ্বাস থাকতে হবে যে আমি দিচ্ছি মানুষকে কি, এটা আমার একজন খামারিকে যে কি দিচ্ছি সেটা আমার আত্মবিশ্বাস থাকতে হবে। আমি একজন ছোটখাটো খামারি, হয়তো 2-4টে গরু পুষি, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে যে আমার গরুর দুগ্ধকালীন কোনটা দিতে হবে এবং ফ্যাটারিং এর জন্য কোনটা। গরুগুলো তো একই খাদ্যই খায়, একই খাদ্য খায়। ভাইয়ের গরুগুলো তো একই খাদ্য খায়। শরীফ ভাই শোনেন, আমি সারের ফ্যাটালিন খামারের বলবো, আপনারা বিভিন্ন জায়গায় খাদ্য খাওয়াইছেন, আমার কাছে আপনার কাছে অনুরোধ, আমার 1 টাকারই মাল আপনারা খাওয়া দেন। আচ্ছা, অনুরোধ। গাভীর লোকজন তো খাওয়াচ্ছেই, শুধু এখন সারের অনুরোধ। 800 গ্রাম বাড়ে, আমার 1 কেজি উপদি নোট করবেন, না বাড়লে পারে খাদ্য আমাকে ব্যাগ দিয়ে দিন যান। আচ্ছা, এখন খাদ্য রেট চলতেছে কত ভাই? এখন বর্তমানে বাজারের বেশি, যে রেটে আমরা মাল বিক্রি করতেছি, বরঞ্চ সীমিত টাকা লাভ হচ্ছে। এখন তো রেট ঘুরন যাচ্ছে না, রেট তো ওইটাই রাখতে হচ্ছে। রেট বাড়ালে পারে এটা প্রতারণা করা হবে। আচ্ছা, তার মানে আগের রেটেই বর্তমানে আরো ভালো মানের খাদ্য পাচ্ছে, ভালো মানের দিচ্ছি আমরা। আচ্ছা, একটু খাদ্য দেখি কি কি আইটেম আছে। চাচা একটু এক পাশ থেকে আমাদের দেখান এবং কোনটার কি কাজ এটা একটু আমাদের বলে দিবেন। এটা কি? ভুট্টা। এটা ফ্রেশ ভুট্টা। কিন্তু এটা অনেকে এই ভুট্টাটা অনেক মানে কোয়ালিটি নিম থাকে। আমরা যেটা পোল্ট্রি ফার্মে ব্যবহার করা হয়, যেটা হলো ফিট কোয়ালিটি ভুট্টা,
সেই ভুট্টাটা কিন্তু আমরা দিচ্ছি। আচ্ছা, এক এখানে নাম্বার কোনো এবং এ গ্রেডের নাকি? এ গ্রেডের। আচ্ছা, আর এই পাশে এটা হলো আপনার ডার্বি বুট। যদি রোজা না থাকতাম তাহলে মুখের ভিতর দিয়ে চাবাতাম, মানে দেখে নেশা লাগতেছে। এটা ডার্বি ভালো জিনিস। এটাও আপনার ভালো। তাহলে কাউন্সিলর ভাই দেখাচ্ছি এরকম ভালো, ভিতরে তো এগুলোই যাচ্ছে। ভাই 2 নম্বর বছর গুলো 3 মাস চলবে, 4 মাস কিন্তু চলবে না। আচ্ছা, ভালো জিনিস আর সারা আমার তো বছর সারা চলবে। বাংলাদেশে আমার তো একটা মার্কা আছে ভাই, তা তো অবশ্যই। সারা বিশ্বে একটা মার্কা আছে। হ্যাঁ, এই মার্কা আমি নষ্ট করবেন না, সঠিক। আচ্ছা, এই পাশে কি আছে চাচা? এটা চাচা হলো আপনার হলো মুগ ডাউল হলো খুচি। আচ্ছা। মুগ ডাউল যেটা হলো আপনার ওয়েস্টেজ হয়, যেটা একটু কালার নষ্ট হয়ে যায় ওইটা। আচ্ছা, এটাও আমরা দিচ্ছি। এই আচ্ছা, মুগ ডাল এগুলো তো পাউডার হবে, হ্যাঁ। এবং পাউডার হবে ওই পিষে না, এখানে মেশিন আছে। হ্যাঁ হ্যাঁ মেশিন আলাদা মেশিন আছে। আলাদা মেশিন, ওটা পিসার মেশিনও আছে সেটা। আচ্ছা, আর এই পাশে? এটা হলো আপনার হলো খেসারির ডাউল, হলো নতুন খেসারির ডাউল এটা কিন্তু। আচ্ছা, এটা নতুন। নতুন। আচ্ছা, দেখেও বোঝা যাচ্ছে, কিন্তু একবারে নতুন। এগুলো তো যেটুকু ধুলাবালিও আছে এটুকুও তো চালনা দিয়ে একদম। চালনা দিয়ে ইজি ঝাড়ি দেয়। আচ্ছা, এই পাশে এই যে এটা ফ্রেশ, একদম ফ্রেশ। এরা কিন্তু আপনার এই মানে ছোলা। আচ্ছা। এটা ছোলা, কিন্তু কিছু ছোলা ধরেন আপনার ওই যে রমজান মাস হ্যাঁ, হ্যাঁ। তা গাড়ি ধরে চলে আসতেছে, বা আপনার শিপ প্রেগনেন্টে আসতেছে, ওই নিচের গুলো যেগুলো একটু কালার দুর্বল বা একটু ভেঙে গেছে সেইগুলো। আচ্ছা। এই সেই ছোলা। এগুলোও তো ভালো এই গ্রেডের ভালো ছোলা নাকি? grade, এটা ভালো গ্রেডের ছোলা। আচ্ছা, এই যে আইটেমগুলো এখন পর্যন্ত দেখাইছি এখানকার মধ্যে তো মনে হচ্ছে সবই গাভীর জন্য, সব গাভীর জন্য। শুধু ডার্বিটা মনে হচ্ছে না, না। সারের জন্য নাকি? না, না, সার এবং আমরা সবগুলোকে গাভী এবং সারেতে দিয়ে দিচ্ছি। আচ্ছা। ফ্যাটারিং এর ক্ষেত্রে সব ব্যবহার আর করা। কেউ যদি, আমার আর একটা প্রশ্ন অনেকেই করে, কেউ যদি আলাদা আলাদা নিতে চায় যে ভাই আমি 31টা নেব না, আমরা 15টা নেব, 20টা নেব, এর জন্য তো আলাদা একটা রেট হবে, রেট তখন চেঞ্জ হবে না? জি, জি। কারণ কম্পিউটার টিপে যেটা ভাগে আসে ওইটা তার রেট দিতে হবে। আচ্ছা, তোমার সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা, এর পাশে? এটা হলো আপনার হলো অর্থাৎ হলো মসুরের ডাউল খুচি, মানে মসুরের ডাউল যেটা আপনার ভেঙে যায় সেইটা। এটা আচ্ছা, আমরা দিচ্ছি। এগুলো- এটা কিন্তু গাভী গরু এবং ষাঁড় গরু ফ্যাটারিং এর জন্য অত্যন্ত কিন্তু উপকারী। আচ্ছা, এরা কিন্তু আমরা বাস্তব প্রমাণিত, এবং যে আমাদের যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়, আমাদের মেডিসিন আমার ফ্রেন্ডটা আসবে দেখাবে, তারপরে আচ্ছা, আমাদের তো মেডিসিনের বিশেষজ্ঞ সাইদ ভাই আছে, ইনশাআল্লাহ দেখাবো কোন মেডিসিনের কোন উপকার। আচ্ছা, এর পাশে কি আছে চাচা এটা? এটা হলো আপনার হলো মিল, মানে সয়া মিল। আচ্ছা, আচ্ছা, এটা হলো সয়া মিলের ভুসি এইটা। আচ্ছা, এটাও আপনার ফ্যাট হলো লো ফ্যাট, এটা আচ্ছা। ফ্যাটিং আছে কিন্তু আপনার অতটা না, এইটা ভুসি। আচ্ছা, এগুলো তো খুব চমৎকার, মানে যে চমৎকার, বিস্কুটের যে অনেক করে, হ্যাঁ, হ্যাঁ। গুঁড়া থাকে ওইরকম। কিছুটা ওই রকম। একটু আপনার ধুলাবালি পাবেন না। আচ্ছা, এটা হলো আপনার মুগ ডাউলের হলো ভুসি। আচ্ছা, এটা গরু মানে গাভী গরুর জন্য, দুগ্ধকালীন গাভীর জন্য অত্যন্ত উপকারী। মানে যে খাদ্যগুলো কাউন্সিলর ভাই আছে, গরুর যদি দুধ থাকে ওর বের হওয়াই লাগবে, আর যদি না বের হয় তাহলে ওই গরু হাটে নিয়ে যা কষাই বিক্রি করে দিয়েন, ও গরুর দুধ নাই, দুধ থাকলে দুধ বের হতে হবে। আচ্ছা, এই পাশে এটা হলো মাসকালাই। মাসকালাই অত্যন্ত একটা গাভী গরুর জন্য কিন্তু আচ্ছা, এবং কাস্টমার গুনেন কয়টা হইলো বুঝলেন না? আমরা কিন্তু দেখাচ্ছি, আমাদের এত গোনার সময় নেই। গোনা লাগবে না, একটা কম দেবো না আমরা। আচ্ছা, এই পাশে কি আছে চাচা? এটা হলো মসুরির ভুসি। এটা কিন্তু আমরা মার্কেটে অনেক জাতীয় মসুরির ভুসি পাই। এটা হলো আপনার হলো পুষ্টি, যেটা আপনার খুব সর্বোচ্চ ভালো পুষ্টিমানের ভুসি এটা। আচ্ছা, 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 বুঝলেন না? পুষ্টি ভুসি এটা আমরা মসুর ভুসি দিচ্ছি। আচ্ছা, এই পাশে এটা হলো গমের ভুসি। গমের ভুসি। গমের মোটা ভুসি এটা। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর, fresh। একেবারে ফ্রেশ কিন্তু। আচ্ছা, কোনো রকম এটা তো একটা প্রপার মিক্সড হয়, সবগুলো আইটেম তো একটা প্রপার মিক্সড করে তারপরে আপনি। মেশিন আছে যেটা, ওইটা মিক্সড হয়। আচ্ছা, এটা তো কম্পিউটারে তার ভাগ করে তারপরে আপনারা ইয়া করেন। আচ্ছা, এবং আর একটা প্রশ্ন করব আমার চাচাকে, আমার চাচা যেহেতু অভিজ্ঞতা বেশি, কাউন্সিলর চেয়ে কিন্তু এই খাদ্যর জগতে আপনার অভিজ্ঞতা আসলে বেশি না, এবং গাভীর জগতে, সারের জগতে বলেন আমার ভাইয়ের অভিজ্ঞতা বেশি, মার্কাও বেশি। তো একটা প্রশ্ন করব, অনেকের প্রশ্ন, আমি এই খাদ্যগুলো আমার গাভী আছে, সার আছে, নিয়ে গেলাম, এখন এই খাদ্য খাওয়ানোর পরেও কি আমার এক্সট্রা করে অন্য কোনো দানাদার দিতে হবে কিনা? দিতে হবে না। আপনি কি দেন না? না, লবণও দেই না আমরা। আর এবং ভাই যদি না দেয়, ভাই একটু বেরোন, কারণ তার কাছে গরু কিনতে আসে মানুষ, দুধ দেখে কিন্তু নেয়। যদি দেওয়া লাগতো তো সবার প্রথমে আপনিই দিতেন দুধ বাড়ার জন্য, আপনি এই একই খাদ্যই দেন, একই খাদ্য দিই। কোনো এক্সট্রা দানাদার অ্যাড কোনো করা হয় না। extra খাদ্য দেই না। অনেকেই বলে যে আপনি আলাদা করে 2 কেজি খোল, 2 কেজি ভুসি আলাদা দিয়েন, এই খাদ্য দিলি আর কোনো খাদ্য খাওয়াইতে হয় না। তাতে কি খামারিরা কত টাকা সেভ হচ্ছে আপনার এই খাদ্য খাওয়ালে? আমরা তো মোটামুটি ধরেন 35 টাকা প্লাস বিক্রি করতেছি। অনেক আর ফিডের দাম আসলে কত 75-80 টাকা। আমি যদি বলতেছি, যদি এই মিক্সড না খাওয়ায়, কেউ যদি ভেঙে ভেঙে খাওয়ায়, যে আমার গরুকে যেমন আমরা আগে দেখছি খোল আলাদা কিনে নিয়ে আসে, ভুসি আলাদা করে কিনে নিয়ে আসে, দিচ্ছি সব, আমরা তো সব দিচ্ছি। আমরা আমরা প্রত্যেকটা আইটেম মিক্সার মেশিনে কম্পিউটার ভাগ করে করে আমরা দিচ্ছি। কোনো খাদ্য খাওয়াইতে, কোনো খাদ্য খাওয়াইতে হবে না। আচ্ছা, এবং কাঁচা ঘাস ছাড়া। তাহলে তো খামারিদের টাকাও অনেক বাঁচতেছে নাকি? 50% টাকা বেঁচে যাচ্ছে। আচ্ছা, একই খাদ্য কিন্তু যদি নিজে নিজে কিনে খাওয়াইতে যায় খামারের তখন কিন্তু দাম বেড়ে যাবে। টাকাও বেঁচে যাবে না। যে গরুর যে দৈহিক যে একটা শক্তি ব্যয় হয় দুধ দেওয়ার সময়, সেটাও কিন্তু আপনার আমাদের খাদ্য যা কিন্তু ওই ঘাটতিটা পূরণ করবে। এবং কি কিছু মেডিসিন যেগুলো দেওয়া আছে
সেগুলোও কিন্তু আপনার হলো গরুর ঘাটতি যেটুক হবে সেটা কিন্তু পূরণ করবে এই খাদ্য খাওয়ালে। এই খাদ্য। আচ্ছা, এই পাশে আর একটা কথা আমি বলি চাচা বাবা, বলি একটা কথা যে আমাকে যদি আপনি যদি মনে করেন যে না আমি ওভাবে করতেছি না, তাহলে আমাকে আপনার 10টা গরু আছে, আপনি 2টিকে খাদ্য দেন আমার ইয়েতে, আচ্ছা কুরিয়ারে 2 বস্তা নিয়ে যায় একটা গরুকে খাওয়ান, দেখেন রেজাল্ট যদি ভালো পান তাহলে আমার কাছ থেকে সঠিক আছে ভাই। চাচা একটা সুন্দর কথা বলছে, 2টা গরু আছে, একটাকে এই খাদ্য দেন হ্যাঁ। আর একটা বাজারের অন্য খাদ্য দেন, জি। প্রমাণ আপনারা নিজে মিলান, নিজে মিলান। আমাদের মুখের কথা নেওয়া লাগবে না। না, খুব সুন্দর একটা কথা বলছেন, তাহলে এটাই চ্যালেঞ্জ আছে। এটি না চ্যালেঞ্জ বলতে কি, এটা হলো বিশ্বাস। মানুষ আমাকে বিশ্বাস করতে হবে, আর মানুষকে আমি কি দিচ্ছি সেটাও মানুষকে আমাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা সঠিক। আর আর আমরা এইগুলো দেখি। কারণ আমি খাবার নষ্ট করার জন্য তো এই প্রজেক্ট হাতে নেইনি। আচ্ছা। আমি কৃষি ডেয়ারি সেক্টরকে স্বল্প খরচে যাতে দুধ বলেন বা ফ্যাটানিং এর ও মানে উন্নত কিছু করার জন্য আমি নিচ্ছি, বা আগায় নিয়ে যাওয়া যায়। আগে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এই পাশে এটা হলো আপনার হলো অ্যাঙ্কার ভুসি। অ্যাঙ্কার ভুসি। এটা ফ্যাটানিং এবং দুগ্ধকালীন গাভীর জন্য খুব ভালো। কিন্তু আচ্ছা। দেখেন অ্যাঙ্কারের মধ্যে কিছু ডাউল কিন্তু আছে হ্যাঁ, আপনাদের। ভিতরে কিছু ছোট ছোট দানা ছোট আছে। দানা আছে, এই এটা যে কিন্তু দেখুন, অত্যন্ত উপকারী এবং যেটা মিক্সড করার চেয়ে এটা বেশি ভালো হবে, কারণ গরুটা যেটাই দেয় না কেন যেন জাবর কাটাতে পারে। আচ্ছা, আর একটা প্রশ্ন করব, এই যে এত মাল এত মিক্সড করেন, এত পর্তায় কিভাবে দেওয়া যাচ্ছে? আমাদের পর্তায় মানুষ যখন আপনি এই বান্ডা যান কিনতে যাবেন সেখানে 52 টাকা কেজি, হ্যাঁ, আমি যখন আলাদা কিনতে যাব তখন আমার এত 52 পর্তায় টাকা হয় না। কেজি নেবে। হ্যাঁ। কিন্তু যখন আমরা ধরেন গাড়ি ধরে কিনবো তখন আমাদের কাছে 51 টাকা বা 50 টাকা কেজি নেবে। আচ্ছা, যে কারণে সাশ্রয়। সেই কারণে আমরা সাশ্রয় এবং দিই। এক গাড়ি কিনলে তো অনেক টাকা সাশ্রয়। অনেক টাকা। 1 কেজিতে 1 টাকা কমলে হ্যাঁ। 40 কেজিতে 40 টাকা কম। তাহলে যদি এক গাড়িতে 2000 কেজি মাল থাকে, 5000 কেজি মাল থাকে, কত টাকা কম? এই জন্য কিন্তু আপনাদের চেয়ে আমরা এখানে সাশ্রয় দিতে এই পারছি। যে আপনার মসুরের ভুসিটা ধরেন আপনি যদি কিনতে যান আপনার মোটামুটি 37 টাকা 36 টাকা কেজি পড়বে, আমরা কিনতেছি ধরেন 1 টাকা কম। আপনারা যা কিনতেছেন তার সাথে আমরা 1 কেজিতেই 1 টাকা কম। 1 টাকা কম কিনতে এই 1 টাকা 2 টাকাই কিন্তু খাদ্যতে মায়, এইটাই। ঠিক না? এইটাই। এই পাশে দেখি, এটা একটা নতুন আইটেম মনে হচ্ছে। এটা হলো আপনার সয়া মিল। এটা গত প্রতিবেদনে ছিল না? এটা ছিল কি? ছিল। আচ্ছা, তবে তাহলে থাকলেও এবার কোয়ালিটি আরো গেইন করছে, উন্নত হয়েছে। সঠিক। ফুল ফ্যাট সয়াবিন। শোনেন, আচ্ছা আচ্ছা, ভাঙড়তে খাদ্য অনেক লোকই বানাচ্ছে, প্রতিযোগিতার ব্যবসা। এইটাকে আসলে সত্য কথা। সত্য কথা, এটা এই বস্তা এইটা কিন্তু মহামারী, লাভ কিছু নাই। কিন্তু আসলে আমরা যে ব্যবসাটা করি, মানুষ বলে দুধ হয় না, দুধ কেন হয় না? সেই দুধ কেন হয় না এর কারণ কি এই কাজ করা? আচ্ছা, শুধুমাত্র দুধ বাড়ানোর জন্য এবং ফ্যাটেনিং এ সারের ফ্যাট বাড়ানোর জন্য, ওয়েট গেইন করার জন্য এই খাদ্যগুলো তৈরি। এই পাশে এটা কি বিস্কুট? এটা বিস্কুট না তো, এটা দেখেন আপনার হরলিক্স, হ্যাঁ ভাব। এটা হলো আপনার ওই একেবারে ফ্রেশ কন্ডিশন, দেখেন সবগুলো। ওই হরলিক্সেরই একটা মানে ইয়ে। আচ্ছা, আর এই পাশে আজকে কিন্তু খোলের আইটেম আছে পর্যাপ্ত। আমাদের কারণ আপনার হলো গাভী এবং আপনার ফ্যাটানিং এর জন্য আমার তো খোল দিতেই হবে। খোল না। আর এই পাশে এটা হলো আপনার গোল্ডেন অরিজিনাল, কিন্তু রূপচাঁদা গোল্ডেন, কিন্তু আপনার সেন্ট দেখেন, সেন্ট 100 হ্যাঁ 100 শুধু সেন্ট। আমার বললে হবে না, আমাকে এটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, এই আমাকে জিনিসটাই মানুষকে যাচ্ছে। দিতে হবে, অবশ্যই। আচ্ছা। এটাও যাচ্ছে, এটা এবং এগুলো কিন্তু আপনার পাউডার হচ্ছে না, না পাউডার। এগুলো এইভাবেই যাচ্ছে। এইভাবেই। এবং একটা বস্তা যদি আপনাদের দেখাবো আমরা, বেশ পর্যাপ্ত পরিমাণেই খোল থাকে। আমি দেখছি যে সুলতান ভাই যখন গাভীর প্রতিবেদনে যায়, যখন খাওয়ায়, আগে প্রতিবেদনের আগে তো অ্যাক্টিভ খাওয়ায় নেয়, তখন কিন্তু দেখছি যে এই পর্যাপ্ত পরিমাণে খোল থাকে এই খাদ্যের মধ্যে। একই খাদ্য তো, একই খাদ্য। আর এই পাশে এটা কিসের? এটাও কিন্তু আপনার নারকেল খোলই, এটা হলো গোল্ডেন, এটা হলো 5 স্টার। এটা কোনটার গ্রেড ভালো? এটার গ্রেড ভালো, হ্যাঁ দেখে বোঝা তারপরে যাচ্ছে। এটাও দেই, এটা আমরা যেহেতু আপনার ফ্যাটানিং এর জন্য আছে, হ্যাঁ। ওটা আমরা গাভীতে ব্যবহার করতেছি, এটা ধরেন ফ্যাটেনিং এ ব্যবহার হচ্ছে। বুঝলেন আচ্ছা, না? এবং আজকে সবচেয়ে বেশি যেটা ভূমিকা রাখবে গাভীর দুধের জন্য সেটা আছে, আপনাদের দেখাবো। সর্বোচ্চ ভূমিকা এবং সর্বোচ্চ দাম বেশি সম্ভবত। এক বস্তার দাম আপনাদের জানাই দেবো যে কত টাকা লাগে এক বস্তা কিনতে। এটা কি? এটা হলো তিলের। তিলের খোল। এটা কিন্তু আমরা তিলের খোল। প্রত্যেকটা থেকে আলাদা আলাদা এটা কিন্তু স্মেল। আমাদের তিলের খোল। এটা হলো আপনার এই যে কাটিং মেশিন আছে না, এখানে থেকে আমরা কিন্তু এই তিলের খোলটা কাটিং করে দিচ্ছি। দেন সেন কি একবার অরিজিনাল। সেটাই বলতেছি যে এই যে কাটিং প্রত্যেকটা। করার পরে কি রকম ধারণা আসতেছে আপনাদের দেখাই, যেহেতু দেখান। আমরা দেখাতে পারি না। আচ্ছা আচ্ছা, একটু দেখান। দেখাচ্ছি। একজন একটু আগায় নিয়ে আসেন, আমরা বাকি আইটেম গুলো কাউন্সিলর ভাইকে দিয়ে দেখাই। এই পাশে কি আছে কাউন্সিলর ভাইটা? শস্যের খোল। এটা হচ্ছে ফ্যাটেনিং এর জন্য। আচ্ছা, এটাও তো পাউডার, এটা পাউডার হবে না, এভাবে থাকবে? কাটিং হয়। আচ্ছা, এটাও কাটিং হবে। এই যে বাবা, এই যে হলো আপনার হলো যেটা হলো তিলের খোলের যে কাটিং, আচ্ছা 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 আচ্ছা, দেখছেন? এটা তিলের খোলের। এটা হচ্ছে তিলের খৈলের কাটিং। এইভাবেই যাবে না, তার মানে এটা পাউডার হবে। কেউ যদি এইটা নিতে চায়, তিলের খৈলের কাটিং, আমি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা শুধু এইটাই নেব, দেওয়া যাবে? সম্ভব। প্রত্যেকটা আইটেম কিন্তু আলাদা আলাদা করে দেওয়া যাবে। সময় সাপেক্ষের বিষয় থাকে অনেক সময়। আপনাকে আগে অর্ডার দিল, আপনি পরে ডেলিভারি দিয়ে দিলেন, দিয়ে দিচ্ছি। সমস্যা আছে? না না না। আচ্ছা,
এই পাশে এটা হলো আপনার হলো বাদামের খোল, এটা বাদাম। বাদামের খোল। আচ্ছা, এইগুলো বস্তা কেমন, কত করে? এটা হলো আপনার 37 কেজির বস্তা পাওয়া যায়, 35 কেজির বস্তা পাওয়া যায়। তবে আমরা যে কোম্পানি থেকে আনি, হ্যাঁ, ওনারা আমাদের একটু ভালো মানের করে বানা দেয় এবং আমরা 40 কেজি করে নিই। যেহেতু আপনাদের সেল বেশি, নেন বেশি, তাহলে তো আপনাদের গুরুত্বও বেশি। এটা মার্কেটে বিভিন্ন রকম বাদাম খোল পাওয়া যায়, আসলে কোনটা ভালো কোনটা মন্দ ওই মিলারই আমাদের যতক্ষণ ভালো দেয় এটাই নিতে পারি। আচ্ছা, আর এই যে আজকে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট, সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট এবং সবচেয়ে দামি প্রোডাক্ট না মোটামুটি দামিও, কিন্তু এটা সচরাচর পাওয়া যায় না। পাওয়া যায় না, এটাই বলতেছি। ওই 2 টন মাল আপনার ছিল, এক পাবনা জায়গায় জেলায় নিয়ে আসছি। যত মিক্সার খাদ্যের দ্বারা বানায় কেউ দিতে পারবে না। এবং আমি দেখছি এর আগে যাদের খাদ্য প্রোগ্রাম আমি অনেকজনের করছি, ভাঙুরাতে করছি, বাইরে করছি। এই এই এটা কি যেন খোল বলেন? কালো জিরার। আচ্ছা, কালো জিরার খোল দেখি এইটুকু পরিমাণ রাখে, হয়তো 10 কেজি থাকে, কিন্তু এখানে দেখতেছি আমান বস্তা। না, না, আপনার বস্তা আমাদের আছে, আমরা টন টন কিনি। আরো আছে। এটা আপনার হলো এই পাশে, এই পাশে কি আছে? এটা হলো ফ্যাটানিং এর জন্য ধরেন আপনার সরিষার খোল, সরিষার খোল। অরিজিনাল কিন্তু সরিষার খোল। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু আমরা ওইভাবে কাটিং মেশিনে কিন্তু আপনার আজকে প্রোডাক্ট ভালো কাউন্সিলর ভাই। 100 product। আজকে গতবার চেয়ে এবার প্রোডাক্ট মান আরো খাদ্যের বাড়ান, আরো বাড়বে। আরো বাড়াবো। আচ্ছা, কমবে না তো? কমবে না। আচ্ছা, এই পাশে শোনেন, আমরা তো এগুলো ভাই শোনেন, এগুলো না দিলে তো আর এনে নিয়ে আসিনি। না না, তা তো অবশ্যই। একটা কথা কি বাবা, আমাদের পাইকারি যে সেলটা আমরা কিনি ওই 50 পয়সা করে বা 1 টাকা করে যদি আমাদের প্রফিট থাকে এই দিতে না, সেটাই। বুঝলেন না কেন? আর এটাতে আহামরি ওরকম আমাদের প্রফিট করা সম্ভব আমাদের না। তো অন্য ব্যবসা আছে টুকটাক। আচ্ছা এটা হলো আতবের ব্রান, আচ্ছা আচ্ছা, ব্রান বলে। আচ্ছা, এটা হলো বি বি গ্রুপ। এটা আচ্ছা। শুধু ফ্যাটানিং এর জন্য সর্বোচ্চ এটা হচ্ছে ফ্যাটেনিং এর জন্য, সারের জন্য। সারের জন্য। আর গাভীর জন্য নাই? আর গাভীর জন্য রাইস আছে ব্রান? এটা হলো আপনার হলো সিদ্ধ ব্রান। আচ্ছা আচ্ছা, এটা আপনার ফুল ফ্যাট। এই দেখেন আপনার এই দিচ্ছেন কারা হয়ে যাচ্ছে, আমরা হয়ে কারা যাচ্ছে। বলি। আপনি কি ভিজা পাচ্ছেন? না না, ভিজা নাই, ভিজা আবার নাই। দেখেন এভাবে এই আপনি দেখেন। ফেলে দেন, এটা ঝাড়ি দেন, নাই হাতে নাই, তার সত্যি মানে নাই। চোর তেল। আচ্ছা। কিন্তু ফুল ফ্যাট তেল। আচ্ছা, যেটা হলো আপনার রাইস ই বানানা ধান ভাঙানোর সময় যেটা বের হয় নাকি? না 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 না, এটা হলো আপনার ওয়াল তেল আছে না আপনার, মানে রাইস ব্রান তেল। হ্যাঁ, হ্যাঁ। এই ব্রান থেকেই ওই রাইস ব্রান তেলটা বাইর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু ওইটা সহ দিচ্ছি। মাশাআল্লাহ, এই মানে প্রোডাক্টটা তেল সহ। ইউনিক এবং বেশ আনকমন একটা প্রোডাক্ট। হ্যাঁ, আমি এরকম প্রোডাক্টের প্রতিবেদন দেখতেছেন করেছি, না যে তবে 1 এত কেজির কোয়ালিটি দাম- পাই নাই। 1 কেজির দাম বেশি জন্য সিরা ফাটা বস্তায় দিছে। এই আচ্ছা, দেখেন আমরা সিরা ফাটা বস্তা, হ্যাঁ, একবারে বস্তা মানে সালার বস্তা দিছে। আচ্ছা, আর লাস্ট আইটেম আজকের এটা হচ্ছে এটা আপনার এটাও আমাদের এই অর্গানিক প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে লাস্ট আইটেম। এরপরে আমরা দেখাবো আমাদের অভিজ্ঞ। এটা হলো ব্রান, কিন্তু হলো বি, এটা বি গ্রেড। আচ্ছা, এটা হলো বি। আর একটু মেশিন গুলো আমাদের একটু দেখান চাচা। এইটা যেমন এটা বিশাল একটা বড় মেশিন, এর ধারণ ক্ষমতা কেমন? এটা হলো ধারণ ক্ষমতা আপনার 1200 কেজি। 1200 কেজি। 1200 কেজি। আচ্ছা, এখানে কি হয়? এটা শুধু আমরা এই মাল সব হলো ই করে মিক্সার করে এখানে দেই, আচ্ছা, দেওয়ার পরে এটা আমরা মিক্সার করে মানে হাতের স্পর্শ ছাড়া, মানে ধুলোবালু কোনো রকম যাবে না। আর ধুলাবালি যে আপনারা ধুলাবালি নিষ্ক্রিয় করতেছেন, এটা কোন মেশিন দিয়ে করতেছেন একটু দেখান। এই যে এখানে চালনা মেশিন। চালনা মেশিন। আচ্ছা। এই যে ভুট্টা ভাঙাইছি, এখানে ভুট্টা দেই, এখানে চালনা দিয়ে চলে যায়, ওইখান থেকে ভুট্টা একটু বানাচ্ছে। ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসেন ভাই, একটু সরেন কাউন্সিলর ভাই। এই দেখেন ভুট্টা এই যে লাগিয়ে গেছে এখন। আচ্ছা, এখনো ভুট্টা লাগিয়ে আছে। এটা তো আবার পরিষ্কার করা হবে, পরিষ্কার করে আবার আর একটা আইটেম দেওয়া হবে। প্রত্যেকটা আইটেম যেগুলো চালনা করার মতো, এগুলো চালনা করেই দেওয়া হচ্ছে। করেই দেওয়া। আচ্ছা, ওই পাশে ওটাও তো মনে হয় মিক্সার মেশিন। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এত পরিমাণ চাহিদা দেখেন, ওটাও তো তার মানে ধারণ ক্ষমতা 1200 কেজি। ওটা 1200 না, ওটা 1000 কেজি। 1000 কেজি। Total আচ্ছা, যাই হোক, টোটাল তাহলে 2200 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দুইটার ওই মানে ধারণ ক্ষমতা আছে। আর এটা এটা হলো আমাদের যেটা হলো আপনার যে ক্রাশ করি, ক্রাশিং। Crushing। ওই যে যেমন আমরা দেখালাম হচ্ছে কোন জানি খোল ক্রাশ করা হয়েছে। মানে ওটা হলো ওই কাটিং মেশিন। আর এটা হলো ক্রাশ মেশিন, হলো আপনার যেরকম ভুট্টা ছোলা কাটিং এ তো আপনার ছোট হয়, আর ক্রাশে তো পাউডার হয়। Powder হয়। ঠিক না? জি। ওই তো পাউডারটাই তো দেখালাম, এই যে যেমন এই যে এখানে আছে, এই মেশিনে এরকম ক্রাশ করা হয়, এই যে, ঠিক না? যেমন এগুলো আমরা করছি। আচ্ছা, আর যদি এই যে এইরকম করা হয়, এগুলো হচ্ছে কাটিং করা হয়। না, এরকম আমরা পাওয়া যাবে এইরকমই, কিন্তু এটা কাটিং করি না, এটা এমনি চলে যায়। আচ্ছা, তাহলে আমরা ওষুধ আইটেমটা। হ্যাঁ, আমার বন্ধু আবু সাইদ, আচ্ছা। আমরা তিনজনই একসাথে এই খাদ্যের প্রজেক্টটা নিছি। আচ্ছা, আচ্ছা। তবে বন্ধু অভিজ্ঞ হলো কি আপনার ডেইরি সেক্টরে, তার ডেইরি ওদের একটা সাইড শক্তি থাকে। আচ্ছা, ভাইয়ের হচ্ছে গাভীর গরুর জগতের সেরা, আর আমার চাচা হচ্ছে খাদ্যর জগতের সেরা, আর ভাই হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ। আচ্ছা, বিশেষজ্ঞ বললে ভুল হবে, কারণ হলো উনি অনেক দিন যাবত অভিজ্ঞতা তো নিছে নাকি? অভিজ্ঞতা আছে। আচ্ছা, আমাদের একটু গত প্রতিবেদনের মতো একটু সুন্দর করে বোঝাই দিবেন। এইগুলোর মতো তো এইগুলোর একটা ইম্পর্টেন্স আছে এই জগতে নাকি? হ্যাঁ, অবশ্যই। প্রপার একটা মিক্স দেন যাতে গরুর কোনো রকম কোনো সমস্যা না হয়। একটু আমাদের আইটেমগুলো দেখেন কি কি আছে আজকে।
আজকে আপনার এইটা হলো ডিসিপি ডিসিপি এর কাজ ডিসিপি কি? ডাইজেবল ক্রুড প্রোটিন। এটা হলো আপনার খাদ্যের হজমে সহযোগিতা করে আচ্ছা। এবং ফুড পয়জনে বাধাগ্রস্ত করে। বাধাগ্রস্ত করে। আচ্ছা, এই পাশে এটা হলো লাইম স্টোন। লাইম স্টোন, এটার কাজ? এটা হলো জীবন্ত পাথর আচ্ছা, এই যে crush করা হয়। আচ্ছা 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 হ্যাঁ, এটা প্রচুর পরিমাণে এখানে ক্যালসিয়াম থাকে। আচ্ছা, জীবন্ত পাথরগুলো ক্রাশ করা হয়। এটাতে আপনার পোল্ট্রি ফার্মে মুরগির যে ডিম পাড়া মুরগি, হ্যাঁ, হ্যাঁ। এই ডিম উৎপাদনে ব্যাপক সহযোগিতা করে। শুধুমাত্র ক্যালসিয়ামটা অনেক বেশি আচ্ছা, থাকে। তাহলে তো যদি পোল্ট্রির উপকার হয়, গরুর উপকার হবে না? অবশ্যই 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 ক্যালসিয়ামের একটি অন্যতম স্থান এটা। তার মানে যেগুলো গরুর ক্যালসিয়ামে ঘাটতি থাকে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো ডাক্তারকে ফোন দিলেই আইসে ঢুকায় দেয় ক্যালসিয়ামের স্যালাইন এত গরু বা injection। খায় ভাই, দাম কাছাতে সরানো যায় না, এত সুস্বাদু খাদ্য, আচ্ছা, গরু খাইলে তো ভালো। খুব খাওয়া খায়। আচ্ছা, এই পাশে কি আছে? আর আপনার এটা হলো ল্যাকটোক্যাল এজিটেক কোম্পানির অত্যন্ত একটা অর্গানিক আচ্ছা, প্রোডাক্ট, মানে ভালো কোম্পানি, মিল্ক এই যে এজিটেক কোম্পানি। হ্যাঁ, মিল্ক বৃদ্ধির জন্য আর কি। আচ্ছা, এটা হচ্ছে দুধ বৃদ্ধির জন্য, জেনে লেখাই আছে হ্যাঁ। মিল্ক বুস্টার ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা দুধ বৃদ্ধির জন্য। এটা হলো PG3। PG3 এর কাজ? দ্যাট মিন্স ওয়ান কাইন্ড অফ একটা গ্লোরিয়াস প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা এটা হলো প্রোবায়োটিক বলে। এটা হলো আপনার খাদ্যের সঙ্গে গরুর শরীরে প্রবেশ করে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে এবং যতগুলো অর্গান আছে সকল দুর্বল অর্গানকে সহযোগিতা করবে, খাদ্য হজম শক্তি বৃদ্ধি করবে এবং রুচি আনবে। এবং কি কি কোন কোন পশু পাখি খাইতে পারবে এখানে কিন্তু মার্কেট হ্যাঁ, ছবি সবাই, আছে, হ্যাঁ, গরু আছে, হ্যাঁ। ছাগল আছে, হ্যাঁ। হাঁস আছে, মুরগি আছে এবং মাছ আছে। হ্যাঁ, আচ্ছা, অত্যন্ত একটি কার্যকর প্রোডাক্ট। আর এই পাশে যে কিছু দেখতেছি, এটা হলো ব্লড ড্রাই। আচ্ছা, এগুলো কিন্তু পাউডার, এখন আমরা কেমিক্যাল দেখাইনি না এটা? না, এটা কেমিক্যাল না, এটা আমাদের খাদ্যের পরে যে লিকুইড ব্যবহার liquid হয় আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন গরুর এর পরেও যে হয় ব্যত্যয় ঘটে, সেই জায়গায় সেই অনুযায়ী আমাদের এই প্রোডাক্টগুলো। আচ্ছা, এইটা কি আছে? এটা ব্লড ড্রাই। ব্লাড জাইমের কাজ? এনজাইম। এটা হলো হজমে সহযোগিতা করে। এটা আমরা যে গরু বোতল দিয়ে খাওয়াই না, হ্যাঁ 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 ওইটা বোতল দেখা হচ্ছে, এটা আমরা মিক্সার সাথে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, তার মানে বললাম যে এই খাদ্য খাওয়ালে আপনার কোনো কিছু খাইতে হবে না, আর এক্সট্রা কোনো ওষুধের দরকার নাই। দরকার নেই। আপনার একটা জিনিস গরুর রোগ বলেও তো তাহলে কম হবে, সাইদ ভাই? অবশ্যই কম হবে। কি মনে হয়? আপনার আমাদের যে অর্গানিক প্রোডাক্টগুলো আছে, প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে একটি করে বিশেষ উপাদান আছে, যেটা হলো গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি যেটা, সেটা বৃদ্ধি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অত্যন্ত আর কি ভালো কোনো product। product আছে আপনার আজকে একটা ওষুধের জিনিস মধ্যে? সবার আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনার মূলত অর্গানিক যে প্রোডাক্ট আমরা মেডিসিনগুলো ব্যবহার করতেছি, এই টোটাল যে খাদ্য মিক্সিং এর ক্ষেত্রে এইগুলা যে সাপোর্ট দেয়। আচ্ছা আচ্ছা, আপনার বোঝা উচিত যে একটি গাভী গরু পার ডে যে পরিমাণ দুধ সে ছাড়তেছে। দেয়, হ্যাঁ। গারস্থকে দেয়, সেই প্রত্যেকটা দুধে কত পার্সেন্ট ল্যাকটোক্যাল ক্ষয় হয়, এনার্জি ক্ষয় হয়, এই টোটাল মিক্সিং করে আমাদের এই খাদ্যর সঙ্গে আমাদের এই মেডিসিনটা অ্যাড করে দেওয়া হচ্ছে যাতে সাপোর্টিং দেওয়া হচ্ছে, যাতে গরু ভেঙে না পড়ে, হ্যাঁ। ক্যালসিয়াম ঘাটতি না হয়, অবশ্যই, জি। দুর্বল না হয়ে পড়ে, এক কথায়। আচ্ছা, কতটুকু এনার্জি তার মানে লস একটা হচ্ছে, অ্যান্টিবডি, গরুর একটা হ্যাঁ। অ্যান্টিবডি তৈরি করতেছে। কতটুকু ক্রুড প্রোটিন তার লাগতেছে, কতটুকু ক্যালসিয়াম লাগতেছে, টোটালের একটা সমন্বয়। আচ্ছা, এত সুন্দর করে দর্শকদের বোঝাই দিলাম, আমার মনে হয় হচ্ছে ভালো করে বোঝানো আর সম্ভব না। সম্ভব না ভাই। আপনারা এই যে সুলতান ভাইয়ের কথাই বলি, ভাইয়ের অনুরোধ, যারা ষাঁড়ের খামারি আছেন একবার নিয়ে অন্তত খাওয়াই দেখেন। আপনি একটু চান্স নেন আমার কাছে, একটা বার। আর বেশি কেনার দরকার নাই, 2 বস্তা 5 বস্তা নেন, 10 বস্তা এক গাড়ি নিয়ে দেখেন, টেস্ট করে দেখেন খাওয়ান গরু যাবে খায় কিনা এবং গরুর উপকারিতা পাওয়া যায় কিনা। যদি আমার মানুষের চায় 200 গ্রাম না বৃদ্ধি হয় মাংস ফেটালিয়ান, আপনার খাদ্য খায়। আচ্ছা, এবং আর একটা কথা বলবো, তিনজনই একসাথে আছেন, একসাথে একটা প্রস্তাব দেব। জি। চাচা একটু আগে আসেন। আপনাদের খাদ্যর রেট কম, জি, আলহামদুলিল্লাহ, কাস্টমার খুশি, আমি প্রতিবেদন করে খুশি, তবে কুরিয়ার সহ আপনাদের চার্জ বেশি। আমি বলি শোনেন, কোরিয়ারে আমরা অনেক চেষ্টা করেছি, 180 টাকা ওরা নেয়, তাহলে আমাদের মালের দাম 1300 টাকা, 1300 টাকা। 1480। হ্যাঁ, হ্যাঁ। আর এখান থেকে আবার লিতে 20 টাকা ভ্যান ভাড়া। এই 20 টাকা ভ্যান ভাড়া আমি কেন দেব, আমার কাস্টমার কেন দিবে? চাচা, আচ্ছা আমি বলি শোনেন, আপনি যে কথা বলতে চাচ্ছেন আমি জানি, হ্যাঁ বলেন। আপনি কোরিয়ার চার্জটা 50 টাকা কমায় দেন, জান। আচ্ছা, আমি চাচ্ছি কি ওই যে- জানেন, আমি খুব খুশি, 1450 টাকা। 1450 টাকা আজকে থেকে, যেমন আমার 40,000 টাকার একটা মাল, কিন্তু আমি এখান থেকে দিতে পারিনি শুধুমাত্র কুরিয়ার চার্জের জন্য। আমাদের 50 টাকা আপনি যদি নাও কমান, 20 টাকা ভ্যান ভাড়া অন্তত কমাই না, দিতে হবে। 50 টাকা কমায় দেন, জান। 50 টাকা কমাই দেবো, যান, কমাই সবার সম্মতি আছে? চাচা, মন খারাপ হয় নাই তো? আমি যেটা বলবো সেটাই রাইট। আচ্ছা, তার মানে 50 টাকা 1450 কোরিয়ার বাট পোষানে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এর মধ্যে। সুন্দরবন কোরিয়ার আচ্ছা, আমরা পৌঁছা দেবো, সে নিয়ে তার যাবে। মানে 30 টাকা করে ঘাটতি, কিন্তু আজকে দিলাম। ভাই দিয়ে দিল। আচ্ছা, কাস্টমারদের কোনো বিশেষ message? কোরিয়ারের মালে আর কোনো লাভ হবে না। আচ্ছা, আর একটা কমপ্লেইন দেব, আপনার হচ্ছে 2 পার্টনারের নামে, এনাদের ইমো আর হোয়াটসঅ্যাপ চালু থাকে না।
কাস্টমার আমাকে ফোন দেয়। আছে 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 তারও আসে অনেক সময় ব্যস্ততার জন্য বলেন। হয়তো ওনারা একটা কল ঢুকলে আর একটা ডিস্টার্ব হয় এই আর কি। আচ্ছা সবসময় মিস তো অভিলাষে লাগতেই কল থাকে। ধরবেনই, সমস্যা নেই। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিতে বলুন। আচ্ছা, যদি গাভীর আপনি তো আছেন। হ্যাঁ, আর ভাইয়ের ফোন যদি না রিসিভ হয়, যেমন কাউন্সিলর ভাই অনেক বিজি মানুষ, আর আমার এই ভাই আর চাচা এই জগতেই আছে, আপনারা আমার অনুরোধ কাউন্সিলরের থেকে ভাইদের ফোন বেশি দিবেন। এবং আমার মনে হয় এই খাদ্যর জগতে আমার চাচা যেও আপনাদের অভিজ্ঞতা দিতে পারবে, কাউন্সিলর ভাই এইটুকু দিতে পারবে না। না, আমি আরেকটা কথা বলি, লেনদেন সব এনাদের মাধ্যমে করতে পারে, কাস্টমাররা করবে, সমস্যা নাই, কোনো সমস্যা কোনো সমস্যা নাই। সেটাই বলতেছি, আপনারা আর্থিক লেনদেন থেকে শুরু করে সব সবকিছু চাচা আর এবং কোনো ভাইয়ের সাথে সমস্যা করবেন। হলে আমাকে নক করবে। নক করবে। আচ্ছা, সাইনবোর্ড হিসেবে তোমার ভাই আছে। আছি আমি, সমস্যা আচ্ছা, দর্শকদের কোনো মেসেজ না, এটা গরু এটা দিয়ে দেবো না ভাই, সমস্যা নাই। আচ্ছা, সব সুযোগ সুবিধা আছে। সাইদ ভাই, কাস্টমারদের কোনো মেসেজ? হ্যাঁ, আমি আপনার মাধ্যমে? কাস্টমারদেরকে বলি, যদি একজন খামারি, প্রান্তিক পর্যায়ের খামারি, আপনার গরু, দুগ্ধ গরু বলেন বা ষাঁড় বলেন, এরা যদি প্রতিপালন করে লাভবান না হয়, তাহলে কিন্তু আমাদের এই ব্যবসা টিকবে না। আমরা মাথায় সেটাই নিয়ে এই খাদ্য তৈরি করতেছি। প্রান্তিক পর্যায়ের খামারি লাভবান হবে, পাশাপাশি আমরা লাভবান হব, এটাই হলো আমাদের। চাচা কোনো মেসেজ দিবেন আমার আপনার এই অভিজ্ঞতা থেকে? আমার যে বন্ধু যে কথা বলছে এইটাই আমাদের হলো প্রথম মেসেজ, যে খামারি লাভবান হলে পরে কি আমাদের খাদ্য বিক্রি আমি করতে বলছি। পারবো, আমরা 2 টাকা লাভবান আমি হবো। বলছি আপনারা খাদ্যের মান আরো বাড়ান, মানুষ যেন ছুটি না যেতে পারে। এই যে 50 টাকা যে আপনি কুরিয়ারে কমালেন, কিছু মনে করেন হয়তো আমরা বলতেছি 50 টাকা, অনেকে মনে করতে পারে কি 50 টাকা কমা দিল, কিন্তু না, এই 50 টাকা আমাদের খুব, সেটা আমি আপনাদের মানে দুজনের কিছু- ফেসের একটা মনোভাব দেখে বুঝতে পারছি যে আসলে কি হয়ে গেল। কোরিয়ারে আজকের থেকে কারণ কোরিয়ারে আপনি মাল 1000 পাঠালে টাকাও মাল দেওয়া যাবে। 100 টাকা 50 টাকা লাভ হবে না, 20 টাকা লাভ হবে না। 20 টাকাও লাভ হবে। তার মানে কুরিয়ারের তো আসলে সবাই কি কুরিয়ারে নেয়? না না, এইটা প্রচারের জন্য অনেকেই অনেক রকম কিছু করে, তো শুধু কুরিয়ারের জন্য আপনারা এই কাজটা করেন। আর এমনি রেট তো 1300 টাকা আছে, যারা টাকে নিচ্ছে তারা তো আরো লাভবান, হ্যাঁ, আরো লাভবান। ঠিক না? আরো লাভবান। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, আপনাদের ব্যবসার জন্য শুভ কামনা আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং কাস্টমারদের বলবো, আপনারা যারা বেশি করে মাল কিনতে চান, যারা অনেকে আছে টন টন মাল কেনে, যেমন গতকালকে ভাই বললো যে কয়েক টন মাল লোড হচ্ছে এখান থেকে, আচ্ছা, তারা কিন্তু এখানে এসে নিজের মতো যাচাই বাছাই করে 10টা আইটেমও নিতে পারবেন তাদের সাথে আলোচনা করে। ডিলারের বিষয়টা বলতে ভুলে গেছি, ডিলার তো নিয়োগ চলতেছে। হ্যাঁ, নিয়োগ চলতেছে ডিলার। ডিলার কি দু একজন নিছে? হ্যাঁ, 3টে নিছে। 3টা ডিলার অলরেডি বাংলাদেশে নিয়ে নিছে। Already হয়ে এখন তো গেছে। শুধুমাত্র জেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলতেছে, জি জি জি। উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হবে, আগে জেলাটা কভার হয়নি। জেলা কভার হওয়ার পরে উপজেলা দিয়ে দেবো। তার মানে 3টা জেলায় কিন্তু অলরেডি এটা ডিলার নিয়োগ হয়ে গেছে। আর ডিলার ছাড়া তো আমাদের এই কোরিয়ারে মাল এত বেচা সম্ভব না। আচ্ছা, আমরা এবং dealer আরেকটা কথা বলি, যারা বেকার আছেন, অল্প পুঁজি দোকান আছে, কিছু মাল নেন, নিয়ে বিক্রি করেন। যদি না বিক্রি করতে পারেন সমস্যা নাই, ব্যাগ দিয়ে দিবেন, সমস্যা রিটার্ন নেই। আছে। গাড়ি ভাড়া কাউন্সিলর ভাই, হ্যাঁ, আমার রিলান গরুর সমস্যা গাড়ি নেই। ভাড়া কত 8,000 10,000 টাকা দেয়, আর খাদ্যর কুরিয়ার 5,000 ভাড়া লাগে। এটা এমন কিছু না। আপনারা পরীক্ষামূলক যারা ব্যবসায়ী ভাইরা আছেন, 30,000 40,000 50,000 টাকার মাল কেনেন, যদি এলাকায় গরু থাকে, খাদ্য ভালো হলে আপনাকে খুঁজে বেড়াবে। সাইদ ভাই, তো আবারও ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।